ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর মাথার উপরে অনেকগুলো পাখি ছিল। ওই পাখি আর জিন বাপজি মানুষদেরকে লক্ষ্য করে নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ওরে জিন মানুষ পাখিরা, আমি এখান থেকে আমি ভ্রমণ করতে যাব, ঘুরতে যাব, বল তোরা আমার সঙ্গে ঘুরতে যাবে কি নাও? জিন আর মানুষ আর পাখি তাদের আপন আপন বাপজি ভাষায় নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিল, নবী আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, তাহলে চলো আমি তোমাদেরকে নিয়ে আমি অনেক দূরে ঘুরতে যাব। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বাপজি হুকুম করলেন। আমার আল্লাহ বলেন, আমি ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান আল্লাহ। আমি আমার নবী সুলাইমানকে আমার বাতাসটা নবী সুলাইমানের তাবে করে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। উনি যখনই হুকুম করতেন বাতাসে উড়ে নিয়ে চলে যেতেন। এই নবী সুলাইমান যাহাতে বাতাসকে বলেন, বাতাস আমার সিংহাসন কানা তুই আকাশ পথে উড়ে নিয়ে চল। সুলাইমান আলাইহিস সালাম হুকুম করতে দেরি বাবা, সাথে সাথে বাপজি আপনার ওই সিংহাসন খানা 6 লক্ষ সৈন্য নিয়ে বাপজি আকাশ পথে বাপজি পানি দিতে শুরু করলাম। হযরত সুলাইমান অনেকটা দূর বাপজি চলে গিয়েছেন। সুলাইমান যে জায়গা থেকে বাপজি আপনার ময়দানে সিংহাসন নিয়ে নামবেন, কোরআন শরীফে বাপজি পাওয়া যায় সুলাইমান বলে, আমি যে মাঠটাতে নামবো সিংহাসন খানা নিয়ে, আমি তাকে দেখলাম কোরআনে আল্লাহ বলেছেন, হাত্তা ইদা আতা আলা ওয়াদিন নামাল। সুলাইমান বলেন, আমি দেখলাম ওই ময়দানে, যেই ময়দানে আমি গিয়ে নামবো ওই ময়দানে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া ঘোরাফেরা করেছিল। হযরত সুলাইমান বলে, আমি বাতাসকে বললাম, বাতাস ওই দেখ ময়দান দেখতে পাওয়া যাচ্ছে। বলে, হ্যাঁ ওই ময়দানে নিয়ে গিয়ে আমার সিংহাসন কেন নামিয়ে দেবে। যাহাতে আমি কথা বললাম আর দেখলাম ওই লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া হঠাৎ করে কি জানো আমার দিকে তাকানোর পর, সুলাইমান নবীর সিংহাসনের দিকে তাকানোর পর তার সাথীদেরকে বাপজি কি জানো গুনগুন করে বললাম। সুলাইমান বলেন, আমি সিংহাসন নিয়ে নামতে নামতে আমি দেখলাম লক্ষ লক্ষ পিঁপড়া সব হুড় হুড় করে তারা আপন আপন গর্তে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান বলে, সব পিঁপড়া গর্তে চলে গেল, শুধু একটা পিঁপড়া লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে একটা পিঁপড়া দাঁড়িয়ে আছে, সে গর্তে গেল না। সুলাইমান বলেন, আমি নামলাম সিংহাসন থেকে জমিনে নামার পরে হেঁটে গিয়ে ওই যে পিঁপড়াটা দাঁড়িয়ে ছিল ওই পিঁপড়াটা ডান হাতে সুলাইমান ধরে বাম হাতে তালুতে নিলে, নেয়ার পরে ডাক দিয়ে সুলাইমান পিঁপড়ার ভাষাতে পিঁপড়াকে বলছে, এই পিঁপড়া, তুই আবার সিংহাসন খানা দেখে এমন কি বললি তোর প্রজাদেরকে? আর তারা গর্তে হুড়হুড় করে চলে গেল। মাশাআল্লাহ, মা বোনদের কাছ থেকে 2700 টাকা আর 5 বস্তা সিমেন্ট পাওয়া গিয়েছেন। বলে নারে তাকবীর। আল্লাহ তাদের সকলের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা আপনারা যথেষ্ট আমার হুজুরের হাতে দিয়েছে, এখানে অনেক বাপজি ভাই আছেন আপনারা দিয়েছে ভাই, বেশি নাই, মাত্র আমি এই বক্তব্যের মধ্যে সুপাশে হুজুর বলেছিলেন যে বাবা একটু চায়ে দেখবা কিছু মানুষ দিবে আবার শেষের বেলা। যদি এখানে কোন আল্লাহর বান্দা বাপজি থাকে, আমি 1000 2000 করে আপনাদের কাছে চাইবো না, অনেকে দিয়েছেন আপনারা, যদি পারেন 100 200 করে বাপজি টাকা, আর না হলে একটা বস্তা করে বাপজি সিমেন্ট, আমরা যদি বাপজি 20 জন যদি বাপজি আপনার লিখায় তো 20 বস্তা সিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক টাকা দরকার আছে বাপজি মসজিদে, তাই ভাই আমি কয়েক মিনিটের মধ্যে একটু দেখতে চাই, যদি কেউ থাকেন 200 100 500, নাহলে বাপজি 1 বস্তা করে সিমেন্ট
জি, যদি থাকেন কোনো বাপজি কোনো ভাই একটু আসি। দুনিয়া সব পড়ে থাকবে বাপজি, খালি হাত নিয়ে বাপজি আমাদেরকে কবরে যাওয়া লাগবে। বাদশাহ সেকেন্দার, এই যে জুলকারনাইন যার কথা বলছিলাম, গোটা পৃথিবীর বাদশাহ চালানোর পরে ওনার ভক্তদেরকে বলেছিলেন, বাবা আমি ইন্তেকাল করে গেলে আমাকে যখন কাফন পরাবা, খাটলিতে করে যখন নিয়ে যাবা, তখন কাফনের বাইরে আমার দুখানা হাত একটু বের করে দিও। লোকেরা বলল, হুজুর লোকে ঠাট্টা করবে যে গোটা পৃথিবীর বাদশাহ হওয়ার পর মৃত্যুর পর আবার হাত পেতে চাইতে চাইতে কবরে যাচ্ছে। উনি কেঁদে কেঁদে বলেছিলেন, আমি চাইতে চাইতে যাচ্ছি, এটা আমার উদ্দেশ্য নয়। মানুষকে আমি দেখাতে চাইবো, দেখ গোটা পৃথিবীর বাদশাহ হওয়ার পরও মৃত্যুর পর দুখানা হাত নিয়ে শুধু খালি কবরে যেতে হচ্ছে। তাই ভাই আমাদেরকে সব ফেলে দিয়ে চলে যেতে হবে। অনেক জায়গায় এরকম শোনা যাচ্ছে, মানুষ তার বাপকে দাফন করার আগে তার সয় সম্পত্তি ভাগ নিয়ে ঝামেলা শুরু করছে। অনেক জায়গায় এরকম ঘটছে। তাই ভাই শেষের বেলায় যদি কোনো বাপজি কোনো ভাই যদি থাকেন, একটা বস্তা সিমেন্ট কিংবা 500 খান করে টাকা কাছে না থাকলে একটু ওয়াদা করবে যে আমি এক সপ্তাহে কিংবা হয়তো 1 মাসে দিব ইনশাআল্লাহ। বাপজি কেউ হবে না, দুটি একটা লোক একটু আল্লাহর রাস্তায় একটু আসি, একটু আসি ভাই। আর খাস করে যারা কমিটি ভাই আছো আজকে জালসা, এই কমিটি ভাই এই দেখেন বেলামিতে ভাই আমার 100 টাকার দাতা, মারহাবা। আল্লাহ তাআলা 100 টাকা দানকে আল্লাহ কবুল করুন। ভাই আসি কমিটি ভাই যারা আছো ভাই, তোমরা এখনো নাম লেখাওনি, তোমরা 500 খান করে যদি টাকা লেখাও ইনশাআল্লাহ অনেক টাকা হয়ে যাবে। ভাই চলে যাবেন না ভাই, একটু আসি। সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর। এই সন্টমন্ড নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মলে করিও না হেলাম, নেকির খাতায় মলা লিখিও গো মেলাম। যার সাথে জানিয়াতে গুনি আছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ আমিন। বেলামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিলাম। 100 টাকা বলে মলা করিও না হেলাম, নেকির খাতায় মলা লিখিও গো মেলাম। যার সাথে জানিয়াতে গুনি আছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ আমিন। মাশাআল্লাহ। জানেরা বাবা তার স্বামীর নামে 1 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিও, তার স্বামীর কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই খালি হাতে যাব না ইনশাআল্লাহ, আমরা কেউ আমরা 200 500 জি যা পারবে একটু মসজিদ একটু দিয়ে যাই। রেজাউল মন্ডল ভাই আমার, উনিও বলছেন আমি 500 টাকার দাতা, বলুন মারহাবা। এই রেজাউল মন্ডল দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মনে করিও না হেলাম, নেকের খাতায় মলা লিখিও গো মেলাম। যার সাথে জানিয়াতে গুনি আছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। ভাই আসো ভাই। আর যারা হয়তো খেতে গিয়েছেন তারা আলহামদুলিল্লাহ, তারা জাগতে হয়তো খাবার করেছে, না খেলে খাবারগুলো নষ্ট হবে। ভাই আর কি হবে না ভাই, একটা কোনো বান্দা এখানে নাই ভাই যে আমি 2 বস্তা সিমেন্ট দিব ইনশাআল্লাহ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। জি একটু আসি। আর কমিটি ভাই, জালসার কমিটি ভাইদেরকে বলবো, ভাই শোনা, তাহলে তোমরা কমসে কম না হলে 2 করে সিমেন্টের বস্তা লিখাও, হয় 500 টাকা, আর না হলে 2 করে সিমেন্টের বস্তা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। জি একটু আসি ভাই। আর কি হবে না ভাই আপনাদের মধ্যে থেকে, একটু আসি ভাই, আমরা বিরক্ত হব না। এই দেখেন প্রায় 12টা বাজতে চললো, আমার পরে এই জালসার প্রধান বক্তা তিনি আসবেন ইনশাআল্লাহ। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে, ঠিক টাইমে ওনাকে নিয়ে আসা হবে। যদি কোনো বাপজি কোনো ভাই থাকে, ভাই আদায় করতে গেলে হয়তো আপনাদের ওয়াজ হয়তো জান ভরে হয়তো শোনানো যায় না। মাশাআল্লাহ বলেন, আরে তাকবীর। আব্দুল কুদ্দুস ভাই আমার, উনি ওনার
ওনার আব্বার জন্য 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার আব্বার কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জি একটু তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ, কি নাম বলুন? রাফিকুল ইসলাম। তার আব্বা মা বেঁচে আছে? মা মারা গেছে? আব্বা মা দুটি? আব্বা মা রাফিকুল ইসলামের মারা গিয়েছে। উনি বলছেন আমি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। নগদ 500 টাকা আর 500 টাকা উনি পরে দিবে। আল্লাহ যার বাপ নাই মা নাই সে জানে যে পৃথিবীটা কত কঠিন, বাপ মা কত দামি। তাই তার আব্বা মা চলে গেছে, তার আব্বা মা নামে 1000 টাকা দান করেছেন গো মাওলা। তুমি তার 1000 টাকার দানকে কবুল করে নিও, তার আব্বা মার কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাফিকুল ইসলামের রুজিতে বরকত দাও, তার হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া তুমি দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই? জি আমি কমিটি ভাইকে একটু অনুরোধ করেছি, ভাই 500 টাকা করে সব কমিটি ভাই, আর নালে 2 বস্তা করে সিমেন্ট ভাই একটু নাম লিখাও ভাই, একটু আসো ভাই। এখানে হয়তো ঠিকাদার আছেন, আমি হয়তো চিনি না ভাই, একটু শরীক হই। আল্লাহ বহু টাকা দিয়েছেন আপনাদের ভাই, যারা আছি তারা কেউ খালি হাতে যাব না ভাই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন দান করলে বরকত হয়, আল্লাহ আপনার দান করলে আপনার রুজিতে অভাব দিবেন না ইনশাআল্লাহ, এটা আল্লাহ রাসূলের কথা। এ দেখেন টাকাটা একটু ধরে, কি নাম? মাফিকুল ইসলাম। বলেন আরে তাকবীর। এই মাফিকুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো বাপ নামে 500 টাকা দিল। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলা। আর দোয়া করি জন্য তাহার জন্যতে 500 টাকার বদল মোলা তুমি maaf করে দিও তার বাপ মার কবর আযাব, আল্লাহুম্মা আমিন। গোলাম মুর্তজা নামে দেখো বান্দা কোথায় যে ছিল, বাপের নামে এসে দেখো 100 টাকা দিল। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি ওগো পাকবারি, মিজানেতে নেকির পানা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। ভাই আসি। জি আজকে জান্নায় কিছু মাল বাপজি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু আসি, আমরা একটু দানের হাতটা বাড়ি দিই। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এই রাহের নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, দাদুর নামে এসে দেখো 100 টাকা দিলাম। 100 টাকা বলে মনা করিও না হেলাও, নেকির খাতায় মনা লিখিও গো আল্লাহুম্মা আমিন। ঠিকাদার সাজিবুর সাহেব উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ ঠিকাদার সাজিবুরের 1000 টাকার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাবুদ আপনাদের মধ্যে থেকে আর কেউ 2-1 খান সিমেন্ট দিবেন না? মাবুদ আপনারা হয় ছোট ছোট বাচ্চা ছেলের হাতে একটু নামটা লিখে দিতে পারেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জুলু মন্ডল 1000 টাকার দাতা তার বাপের নামে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার 1000 টাকা দানকে কবুল করে নিও, তার আব্বার কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি জি 12টা বাজতে চলল, আর কয়েক মিনিট বাকি আছে। আসি আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, নবী বলেছেন মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন কেউ যদি দুনিয়ার বুকে মসজিদ তৈরি করার জন্য কেউ 100 200 500 1000 টাকা দেয়, মসজিদ তৈরি করাতে যদি সে সহযোগিতা করে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করা হবে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি মাশাআল্লাহ রাফিকুল ইসলাম 2 বস্তা সিমেন্ট আর 100 নগদ টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তার 2 বস্তা সিমেন্ট 100 টাকা কবুল করে নিও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও। ওগো মালিক যারা দিচ্ছে যারা দিতে পারে নাই, তুমি তাদের সকলকে আল্লাহ রাসূলের চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ইমানদার
কলা গাছের তেওড়ের মতো ভাই, কলা গাছকে যত কাটা যাবে তত বেরোয়। ইমানদার বাপজি একবার দিয়ে বন্ধ হয় না। তা আসি ভাই আল্লাহ রাস্তায় আমরা 200 100 500 1000 যে যা পারি একটু নামটা লিখা, ইনশাআল্লাহ হরকত বরকত হবে ভাই। সবাই মিলে একটু নড়াচড়া করে দিন, ইনশাআল্লাহ অনেক হয়ে যাবে। আর কমিটি ভাই, আমি কমিটি ভাইদেরকে এখনো পর্যন্ত দেখতে পেলাম না। এই জালসার কেশিয়ার, এই জালসার সভাপতি, এই জালসার কমিটি ভাই যারা আছে, তোমাদের সকলকে বলছি ভাই তোমরা যেখানে থাকো না কেন 500 টাকা নালে 2 খান করে সিমেন্টের বস্তা নাম লিখাও জি। আর মসজিদের বাপজি, কেশিয়ার, সভাপতি, সেক্রেটারি যারা আছেন ভাই, আমি আপনাদেরকে বলবো একটু আল্লাহ রাস্তায় একটু দানের হাতটা বাড়িয়ে দিই জি, দেরি না করে তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ। সুবরাত শেখ উনি বলছেন আমি 3 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তার 3 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসেন। মা বোন আপনাদের কাছ থেকে এখন পর্যন্ত আমি আর নাম পেলাম না, ওই কয়েকটা টাকা পাওয়া ছাড়া। সিদ্দিক 100 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করুন জি। একটু আসি, একটু আসি। আর সভাপতি সাহেব আমি বলবো ভাই একটা ছেলে যদি ওই গেটের মুখখানে দাঁড় করাতে, মা বোনদের কাছে অনেকে একটু ইশারা করছে, হয়তো অনেকে দিতে পারে। বেলামিতে 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন। আল্লাহ যে নাম করে না, তুমি তো আলিমুম বিজাতিস সুদূর, তুমি সকলের অন্তর তুমি যাবে। আল্লাহ তুমি তার নেক মাকসুদকে তুমি পুরা করে দাও। ভাই আসি। আর আপনাদের মধ্যে থেকে ভাই কে হবে না 2-1 খান সিমেন্টের বস্তা জি, একটু আসি। আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, আল্লাহর মসজিদকে বাপজি সুন্দর করে বানানোর জন্য আমরা আসি। অনেকে ভাবো যে আমাদের তো মসজিদ নাই, আমরা অনেক দূর থেকে এসেছি। ভাই এই মসজিদে আপনি দান করলো, আপনি যেখানে শুয়ে থাকুন না কেন, এই মসজিদে যত লোক কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে আপনার নামে কবরে বাপজি নেকি যেতে থাকবে। তাই যদি ভাই কেউ থাকেন শেষের বেলায় একটু আসি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব রাসূলের বাপজি জামানায় সাহাবাদেরকে সামনে বসে রেখে নবীর যুদ্ধের বাপজি কিছু সামান কেনার জন্য সাহাবাদেরকে বলেন, ওগো সাহাবা আজ তোমাদের কাছে আমি জান চাইছি না, আজ আমি তোমাদের কাছে কিছু মাল আমি একটু চাইছি, যে যা পারবা তোমরা সবাই বাড়িতে চলে যাও, বাড়ি থেকে তোমরা মাল নিয়ে এসো, মালগুলো নিয়ে এসে আমার এখানে জমা দাও, সেগুলো বিক্রি করে আমি যুদ্ধের হাতিয়ার কিনবো। আল্লাহর নবীজির কথা শোনার পর সাহাবারা বাপজি বাড়িতে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বাড়িতে যা ছিল সবগুলো বাপজি নিয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নিয়ে চলে গেলেন। সিরিনা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, পর্দানে হতে দেখো মওলা 500 টাকা দিল, 500 টাকা বলে মওলা করিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখিও গো মেলা। সিরিনা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, পর্দার হতে দেখো আর 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাগবারি, মিজানেতে নেকির পানা করে দিও ভারী, আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, সিরিনার জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও সব সাহাবারা বাপজি আপন আপন মা নিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর একজন নবীর সাহাবা জিনার নাম বাপজি কিতাবে এসেছে উমাইর। উমাইরের বাপজি দুখানা হাত ছিল কাটা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে বাঁচানোর জন্য হযরত আপনার সাহাবা উমাইর বাড়িতে গিয়ে তার বিবিকে ডেকে বলেন, ওরে আমার বিবি দেখো ঘরে কোনো জবের দানা আছে কিনা, ঘরে 2-4 টাকা আছে কিনা দেখাও বিবি। ওর বিবি বাপজি গোটা ঘরটা চিরুনি তল্লাশি চালালো, একটা গমের দানা বাপজি বাড়িতে পেল না, গোটা ঘরটা খোঁজাখুঁজি করে রে ভাই একটা টাকা পেল না। ওমার বিবি এসে বলে, স্বামী গো আপনার দুখানা হাত কাটা এটা আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা অর্থহীন, আমরা গরিব, আমাদের ঘরে 1
একটা টাকা একটা জবেরও দানা নাই যেটা আপনাকে দেব, ওটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহর দরবারে আপনি গিয়ে দান করে দেবেন। হযরত ওমর বলল, বিবি রে, সব সাহাবা মাল নিয়ে যাবে, আজকে তো জান চাই নাই, আজকে মাল চেয়েছে না বিবি। আমি উমায়ের সাহাবা, দোকানে হাত নাই বলে আমি আল্লাহ নবীর দরবারে খালি হাতে যেতে পারবো না। আনোয়ার শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করে গেল। দানকে কবুল করো তুমি সুবহান, অগবারে দোয়া করি ওগো ফাকবারে মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। নাহারুন শেখ নামে ভাই আমার কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান, অগবারে দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। মাইনুল নামেতে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শ্বশুর নামে এসে দেখো 100 টাকা দিলাম, 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখে ওগো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করে জন্য তার শ্বশুরের জন্য তো কবরে আল্লাহ তুমি আযাব মাফ করো আল্লাহ, কবরের ভিতর আল্লাহুম্মা আমিন। ভাই আসি, যদি কেউ থাকি ভাই আমরা তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। প্রধান বক্তা উনি আসবে, আমি সভাপতি সাহেবকে একটু ইশারা করবো যেন প্রধান বক্তাকে একটু রেডি করে, যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে। ভাই আমি আলোচনা করেছিলাম, মাশাআল্লাহ বলেন আর তাকবীর। এই লাইলা বিবি নামে দেখো মা আমার কোথায় যে ছিল, বাপ নামে এসে দেখো 1000 টাকা দিলাম, 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখে ওগো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, লালা মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। বেনামিতে বান্দা দেখো কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিলাম, ওগো বারে দোয়া করি ওগো পাক রব্বানা বেনামিকে তুমি খেলে তুমি জান্নাতে আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও, আমি বলছিলাম সে উমায়ের সাহাবা দুখানা বাপজি হাত কাটাও। হযরত ওমর চিন্তা করে না চিৎকার করে বলল, ওরে বিবে শুনে নাও, সব সাহাবারা আল্লাহ নবীর দরবারে আজকে মাল নিয়ে যাবে। আমি উমায়ের তার সাহাবা, দুখানা হাত নাই বলে গুনি বলে আমি কিছু নিয়ে যেতে পারবো না, এটা হতে পারে না। ওরে বিবি আমি চললাম, আমি কোন বাড়িতে কারো বাড়িতে কাজ করার পর তার বিনিময়ে যেই টাকা দিবে যেই গমগুলো দেবে সেইগুলো নিয়ে গিয়ে রাসূলুল্লাহ দরবারে গিয়ে জমা দিব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে বসে দেখছিলেন দান দেওয়া। ওমর বাপটি এক ইহুদির বাড়িতে চলে গেল, ইহুদি ডাক দিয়ে বলে, কে ভাই? ওমর হাত কাটা দুখানা হাত নাই। ওমর বলেন, ভাই ইহুদি আমি রাসূলুল্লাহর সাহাবা। ইহুদি বলল, কেন তুমি আমার বাড়িতে এসেছো বলো? ওই সাহাবা ওমর ডাক দিয়ে বলেছিল, ভাই আমি তোমার কাছে ভিক্ষা সাহায্য চাইতে আসিনি। বলে কেন ডাক দিলে? বলো ভাই আমার রাসূলুল্লাহ তার দিনকে টিকে রাখার জন্য আর ধন সম্পদ থেকে কিছু মাল চেয়েছে রে ভাই, আমার বাড়িতে টাকা নাই, আমার বাড়িতে শুনে নাও গম পর্যন্ত একটা দানা নাই, তাই খালি হাতে যাব না, তাই তোমার দরবারে কাজ করতে এসেছি রে ভাই। তুমি আমাকে একটা কাজ দাও, যে কাজটা আমার দ্বারাই করা সম্ভব হবে। ও মায়ের বাপটি কথা কোনা শুনে ইহুদির চোখ দুটো লাল হয়ে গেল। ইহুদি মনে মনে ভাবছে, আমাদের দুশমন তোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আর তার দিনকে টিকে রাখার জন্য আমার বাড়িতে কাজ করতে এসেছে। এই ওমর তোর হাত কাটা, তুই কাজ করতে পারবি না। বলে ভাই পায়ের দ্বারা কাজ থাকলে সেই কাজটা দাও। ইহুদি দেখলো এমন একটা কাজ দিব তুই মৃত্যু পর্যন্ত কাজ করতে পারবি না। ওমরের পেছনকার জামাটা ধরে টানতে টানতে একটা খাজুর বাগানে নিয়ে গেল। বললো ভাই এখানে কেন? বলে ওমর ওই দেখি দাঁড়ায় পানি দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ। বালতিতে দড়ি বেঁধে ইদারা থেকে এক বালতি করে টেনে দড়ি দিয়ে টেনে 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 প্রতিটা খেজুর গাছে এক বালতি করে পানি দিবি।
বালতি পিছু 1 টাকার তোকে খেজুর দেওয়া হবে। মাশাআল্লাহ। এই শরীফুল ইসলাম নামে দেখো কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান। অগবারে দোয়া করি ওগো পাকবারে মিজানেতে নেকির পানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই ওমর বলল ভাই এই বালতি তো আমি টেনে তুলতে পারবো না, যেহেতু আমার হাত নেই। ওমর বলল ভাই আর যদি কাজ তুমি বালতি না তুলতে পারো তাহলে আমার কাজ নাই, তুমি বাড়ি চলে যাও। হযরতে বাপ ওমর বলল ভাই যাব না, একটু দয়া করে বালতিটা দড়ি দিয়ে তুমি বেঁধে দাও। ওমর বাপ যে হুকুম করেন ইহুদি দড়ি দিয়ে বেঁধে দিলাও। হযরতে বাপ যে আপনার সাহাবা, ওমর বাপ জি বলল ভাই ইহুদি শুনে নাও, তুমি দয়া করে বালতিটা ইদারায় তুমি ফেলে দাও। ইহুদি বাপজি বালতিটা ইদারায় ফেলে দিলাম। ইহুদি বলল আমি চলে গেলাম, যা বালতি তুমি তুলবা তো বালতি আমার কাছে গিয়ে বলবা আমি তটা খেজুর দিয়ে দেব। ইহুদিরা জানতো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যে যারা অনুসারী হয় তারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, বলুন সুবহানাল্লাহ। এটা সাহাবারা জানতেন, ইহুদিরা সবাই জানতো যে রাসূলের সাহাবারা তারা কেউ মিথ্যা কথা বলে না। ওমর বাবা পা দিয়ে দড়িখানা বাপকে ধরল, বাম পা দিয়াও ডান পা দিয়ে বাপকে দড়িখানা দিয়াও, পা দিয়ে নড়াচ্ছে বালতি পানিতে নড়াচড়া করতে গিয়ে বালতি পূরণ হয়ে গেল। পানিতে যখন ভর্তি হয়ে গেল বালতিটাও মায়ের দাঁত দিয়ে বাপ দড়িখানাকে চেপে ধরলেন, ঝাটকায় ভাবে টান মেরে টেনে বাবা ওমর পা দিয়ে বাপ যে আপনার দড়িখানা টেনে টেনে দড়ি ইদারার কাদার সঙ্গে ওমর পেট দিয়ে বাপ যে চেপে ধরে, আবার বাপজি দাঁত দিয়ে বাপ যে সামনে দড়িখানা একটু চেপে ধরে, আবার ঝাটকা টান দেয়। এইভাবে টেনে টেনে ওমর 1 নয় 10 বালতি পানি উঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর 10 বালতি পানি তোলার পর ওমর পেটের দিকে তাকে দেখেন বাবা দড়ির ইদারার সাথে চাপ লেগে ঘোষটল লেগে ওমরের পেটের চামড়া বাপজি বিনে রক্ত বেড়ে গিয়েছে, দড়িখানা লাল হয়ে গিয়েছে, ইদারার কাদাটা বাপজি রক্তে লাল হয়ে গিয়েছে। ওমর দেখলো না নাও আমি আর তুলতে পারছি না, 10 বালতি তুলেছি, আমার নবীর কাছে গিয়ে বলবো 10টা খেজুর দিয়েছিল আমাকে নিয়ে এসেছে, 10টা খেজুর নিয়ে গিয়ে আল্লাহ নবীজির কাছে আমি খালি হাতে এসে আমি এই 10টা নিয়ে যাওয়া ভালো হবে। ইহুদির বাড়িতে চলে গেলেন, ইহুদির দরজায় ডাক দিয়ে হযরত সাহাবা ওমর ডাক দিয়ে বলেছিলেন ইহুদি ভাই। ইহুদি দেখলো সেই যুবক ওমর ডাক দিতেছে, ওই ইহুদি বেরিয়ে এসে বলল ভাই বুঝি কাজ করতে পারো না, বাড়ি চলে যাবা। ওমর বলে ইহুদি ভাই একবার তুমি আমার পেটের দিকে চেয়ে দেখো। পেটে তাকিয়ে দেখলেন বাবা রক্তে বাপ যে লাল হয়েছে। ইহুদি বলল ভাই এত কষ্ট কেন করেছে, পেটে রক্ত হলো কি করে বলো। সব ঘটনা খুলে বললেন ভাই আমি তোমার খেজুর বাগানে ইদারা থেকে 10 বালতি পানি উঠিয়েছি, আমি 10টা খেজুর মালিক 10টা খেজুর দিয়ে দাও। আমার রাসূলের দরবারে সব সাহাবারা মা নিয়ে চলে গেছে, আমি খালি হাতে থাকতে পারবো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার দিকে চেয়ে আছেন কখন আমি যাব। ওরে ইহুদি ভাই তাড়াতাড়ি দাও। ইহুদি 10টা খেজুর নিতে গিয়ে বাবা একটা পুটলার ভেতরে বাবা ইহুদির বাপ যে রহমশন হলো দিলেও তিনি চিন্তা করলো না না 10 বালতি পানি তুলতে গিয়ে পেটে ব্যথা হয়েছে, চামড়া ভেঙে গিয়েছে, এ লোকটা কষ্ট করে পানি তুলেছে, আরো বাপটি এক্সট্রা 100টা খেজুর বেশি দিয়ে দিয়েছে। 110 খেজুরটা হাতে করে নিয়ে পুটলায় বাপজি আপনার ভরে দিয়েছে। ইহুদি এসে বলল ভাই নাও।
বললো ভাই আমি তো হাতে করে নিয়ে যেতে পারবো না, আমার মাথায় বসে দাও। মাথায় বসে দিলে, বসে দেওয়ার পরে রসুলের দরবারে চলে গেলে আল্লাহ রসুল বললেন, গো উমাইর, এ অবস্থা কেন তোমার? সব সাহাবারা কাঁদছেন, হাত নাই, তবু নবী এত মহব্বত, তো এত মহব্বত হযরতের সাহাবা কষ্ট করে বাপজি সেই খাজুর নিয়ে এসেছে। আল্লাহ রাসূল পবিত্র বরকতময় হাতখানা তার পেটে হাত বুলালেন, বলুন সুবহানাল্লাহ। পেটটা ভালো হয়ে গেল। নবী বলেন, এই কটা খাজুর পাওয়ার কথা ছিল? বলে বালতি পিছে একটা করি। ক বালতি পানি তুলেছো? বলে আমি 10 বালতি। বলে 110টা খেজুর আছে, যাও ঘুরে গিয়ে দিয়ে এসো। বাপজি ঘুরে হাতে দিতে গেলে ইহুদি রাসূলুল্লাহর সাহাবার আখলাক চরিত্র দেখে আর থাকতে পারে নাই, সাথে হাতে বাপজি সে ঈমান এনেছিল। বলুন সুবহানাল্লাহ। ভাই রাসূলের সাহাবারা তারা জান পর্যন্ত বাপজি কুরবান দিয়ে দিয়েছিলেন। তারা রাসূলের দরবারে শুধু প্রতিযোগিতা করতে, আল্লাহ রাসূলকে কি করে খুশি করানো যায়। ভাই আজকে জান নয়, আজ কিছু মাল চেয়েছে আপনাদের কাছ থেকে, তাই যদি কেউ বাকি থাকে ভাই আমরা একটু দানের হাত। মাশাআল্লাহ, বলে নারে তাকবীর। ভাই না দিলে একবার আল্লাহু আকবারটা বলবো। নবী বলেছে আল্লাহু আকবার যখন বলে আল্লাহ চরম লজ্জা পেয়ে যায়, আল্লাহ এত খুশি হয়, সাথে হাতে বাপজি তার জীবনের গুনাহ সব মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। শুধু মাফ নয়, আসমান জমিনের ভিতরে যে বাপজি ফাঁকা জায়গা, এটা তো নেকিতে ভরপুর করে দেয়। একবার তাকবীরের ধ্বনি দিয়ে বলে নারে তাকবীর। মাশাআল্লাহ। একজন বেনামিতে মা আমার তার স্বামীর নামে কত 500 টাকা দান করেছে। বেনামিতে নাম করে নাই, আল্লাহ নিশ্চয় জানছেন, দেখতে পাচ্ছেন। ওগো মওলা, তুমি বেনামি মায়ের 500 টাকার পরিবর্তে তার প্রাণের স্বামীর কবরে আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আমার মা বোন যদি থাকেন 200-500 শেষের বেলায় একটু দিলে খুব ভালো হয়। মাশাআল্লাহ। ফিরদৌসা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো স্বামী নামে 200 টাকা দিলাও। 200 টাকা বলে মালা করিও না হে না, নেকের খাতায় মোলা লিখে ওগো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন। ফিরদৌসের মেয়া দেখো কান্দি কোথায় যে ছিল, আব্বার নামে শুনে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখে ওগো মেলাও। যার তাস্তে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার, দোয়া নাহি জানি, মা বোনের জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। ভাই আচ্ছা, কমিটি ভাইদেরকে তো দেখতে পেলাম না। ও কমিটি ভাই, ভাই একটু দয়া